যে আসলে যারা পারে না তারা কিছুই পারে না, তারা বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে এবং ফিফাকে তারা টাকা দিয়ে কিনে নিয়ে বলে এদেরকে রেড কার্ড খাওয়াইছে। ওটা বলবো যে এই যে এখানে দুর্নীতি করছে আর্জেন্টিনা, ওরা রুলস জানবে না, ওরা বললো যে আর্জেন্টিনার দুর্নীতি করছে, এটা আমি লিখে দিলাম। এই লাল কার্ড নিয়ে আজকে রিলস ভাইরাল হবে। একবার বলে কোচ নাই, কোনোবার বলে প্লেয়ার নাই, কোনোবার বেঞ্চের গরম, মানে কোনো না কোনো এক্সকিউজ থাকে তাদের সবসময়। তাদের উদ্দেশ্যতে কিছু বলবো না, এখনো সময় বাকি আছে, তারা আরও টিম গুছাক, বারবার দোহাই না দিক অন্যান্য দলের, বা কোচ নাই প্লেয়ার নাই, তাদের সব থেকেও তারা পারলো না, তাদের মধ্যেই ম্যানেজমেন্ট খারাপ। তো আশা রাখি নেক্সট বার ইনশাল্লাহ ভালো করবে তারা। একবার বলে কোচ নাই, কোনোবার বলে প্লেয়ার নাই, কোনোবার বেঞ্চের গরম, মানে কোনো না কোনো এক্সকিউজ থাকে তাদের সবসময়। সেটা তাদেরকে আসলে একটা ডায়লগ টাইপের হয়ে যায়, মানে থাকে না কমন ডায়লগ, তো তাদের এটা হয়ে গেছে, তাদেরকে এটা বলতে হবে, মানে এটাই তাদের মার্কেটিং একটা, যেটা বলে তারা মার্কেটিংটা করবে। আমাদের কোনো এবার কোনো কেয়ার নাই, যেহেতু আমরা একবার ফিফা ওয়ার্ল্ড কাপ নেওয়া দেখে নিয়েছি, তো আমাদের আর কোনো আক্ষেপ নাই এখন। আচ্ছা, আজকের ম্যাচে যেমন অনেকগুলা ইয়েলো কার্ড খাইছে আর্জেন্টিনার প্লেয়ার, আর গত ম্যাচগুলো নিয়ে যেগুলা বলতেছে বা গুঞ্জন শোনা যাইতেছে, সেগুলো আসলে আমরা তো বিশেষজ্ঞ কেউ না, বিশেষজ্ঞ যেমন অনেক কোচ, অনেক প্লেয়ার, তারা এটা বলছে যে এটা আসলে ওইভাবে ফাউল হয় নাই, বা এটা মনে করে নাই, ভিআরে এটা ধরা পড়ে না, এই কারণে দেয় নাই। তো এটা নিয়ে এখন বাংলাদেশে এত রেফারি জন্মাই যাবে কয়েকদিন, এটা আমরা বুঝতে পারি না। অনুভূতিটা হচ্ছে 67 মিনিটে গোল খাওয়ার পরে খুবই ডাউন হয়ে গেছিলাম, তো সেখান থেকে আলভারেজের গোলের মাধ্যমে একদম মানে মনে হয়েছে যে চাঁদ পেয়ে গেছি, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিলো। জাস্ট মানে হাত পা ছড়ায় সামনে কি ছিল না ছিল দেখি নাই, পড়ে গেছি, এরকম একটা সিচুয়েশন, মানে বলার মতো না, বলে বোঝানো যাবে না যে ফিলিংটা কি ছিল। আসলে ব্রাজিল ফ্যানরা বলতো যে মেসি ছাড়া নাকি আমরা গোল পাই না। তো এখন কথা হলো, আমাদেরও একটা টেনশন ছিল, একটা টেনশন কাজ করতো যে স্ট্রাইকাররা গোল পাচ্ছে না, তো রোমেরও গোল করতেছিল, আবার ডিফেন্ডার আসে গোল করতেছে। তো যাই হোক, আলভারেজ গোল পাইছে এবং লাউতারো মার্টিনেজ গোল পাইছে। আগে একটা হয়তো বা পেনাল্টিতে গোল পাইছিল লাউতারো মার্টিনেজ, তো আজকে আর একটা পাইলো। তো এই থেকে এই গোলগুলা থেকে তো স্ট্রাইকারগুলা যেহেতু গোল পাচ্ছে, তো টিমের মধ্যে একটা আরও বন্ডিং এবং টিমের মধ্যে যে একটা স্ট্রং একটা যে কম্বিনেশন তাদের মধ্যে, এটা আরও গ্রো হচ্ছে। যে আসলে যারা পারে না তারা কিছুই পারে না, তারা বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে এবং আমরা তো লাস্ট 2022 সালের ওয়ার্ল্ড কাপেও দেখছি যে ব্রাজিল কি করছে। আসলে ফ্রান্সের খেলা দেখেন, ফ্রান্স যখন পেনাল্টি পায়, তো ফ্রান্স যখন জিতে বা অন্যান্য টিম যখন জিতে, ওটা বলবো যে এই যে এখানে দুর্নীতি করছে আর্জেন্টিনা, ওরা রুলস জানবে না, ওরা বললো যে আর্জেন্টিনার দুর্নীতি করছে, এটা আমি লিখে দিলাম। এই লাল কার্ড নিয়ে আজকে রিলস ভাইরাল হবে। একজন টাকা দিয়ে কিনে নিছে, তার ফিফাকে তারা টাকা দিয়ে কিনে নিয়ে বলে এদেরকে রেড কার্ড খাওয়াইছে। আসলে কি আপনারা ফিফাকে টাকা দিয়ে কেনেন? আমরা টাকা আছে, আমরা কিনি, টাকা আছে, আমরা কিনে নিছি, আমরা রিচ, মানে ওদের যা বলতেছে আমাদের উপরে যে এলিগেন দিতেছে সেগুলোর উপর ভিত্তি করে আমরা রিচ। হ্যাঁ, আমরা ফিফা এখন তারা হচ্ছে সিজনাল ফ্যান, আমি এটাই বলবো। সবাই বলে না, বাট যারা বলে তারা সিজনাল ফ্যান। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি তারা আমাদেরকে বলে যে আমরা মেসিকে কিনে নিছি, আমরা হচ্ছে ফিফা রেফারিকে কিনে নিছি, তাহলে নেক্সট ওয়ার্ল্ড কাপে তোরা টাকা ছাড়া খেলতে আসিস না। সবচাইতে বড় কথা হলো যে আমার একটা ফ্রেন্ড আছে, তো ওরে আমি 3 দিন ধরে টেক্সট করতেছি, সিন করে সুন্দর মতো সিনও করতেছে না। আমার মনে হয় যে ওর উদ্দেশ্যে একটা কথা বললি, তো আমার ফ্রেন্ড যাই হোক গর্তের মধ্যে ঢুকুক, সমস্যা নাই। তো 2030 সাল পর্যন্ত ওরা বলতেছে 2030 সালে আরও নাকি নতুনভাবে কামব্যাক দিবে। তো আমরাও ঠিক আছে, আমরাও হচ্ছে ওদেরকে আমরা বলবো না অত বেশি পচাইলে, এটা যাই হোক এটা ঠিক হবে না। তো তারপরে বলতেছি, বন্ধু তুমি তাড়াতাড়ি গর্ত থেকে ফিরে আসো, নালে আবার ইংল্যান্ডকে আবার সাপোর্ট করা লাগবে তোমাদের।